গত বছর হজ করে আইছে, এবারের মতো বাইশে যদি গুস্তিংটি দিয়ে আলু খেত নাই মালা কলজারায় মানে দিত। দাড়ি রাখছে, আপনি সুদ খান, এই দাড়ি আপনার মাল কাটাইতো না তো, আল্লাহ আরো সেটা যাবে, তুই দাড়ি রেখে সুদ খেয়ে দিকে বলবো না, ঠিক কিনা কর? আল্লাহ আরো সাংঘাতিক রাখবে, তুই দাড়ি রেখে সুদ খাস কেমনে? তুই সুদ খাইতে খাইতে এটা এক বালা আছে, তুই দাড়ি রেখে সুদ খাইয়া মানুষের ধোকা দেস, আসেনি রে কারবা নাউজুবিল্লাহ কইতেন না? তুই দাড়ি রেখে বিড়ি টানস, আসেনি রে কারবা? এই যে এখন ঘন ঘন ভূমিকম্প শুরু হয়েছে, ঘটনাটা তো বুঝে ধরে না, আমি বুঝে ধরবো, আমরা হুদা ভূমিকম্পে সারবো, আমরা যে ঠাডা ফুইটা মরি না, কপাল ভাও। শীতের ভিতরে ঘরের ভিতরে মেল বইছে, ঘরের ভিতরে যে মেল বইছে ভিতরে সকলে জাগা হয় না, দুই ফলায় চৌকাটের ভিতরে হেলান দেখে রয়েছে। এক মুরুব্বি কয়, দরজাটা বন্ধ করো, বাইরে দিয়া বাতাস আইতে আছে, ঘরের ভিতরে বহন যায় না, দরজাটা বন্ধ করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা বলেন তা করেন না কি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। টাকা হাওলাত নেওয়ার সময় একরকম, ফেরত দেওয়ার সময় আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই দুনিয়ার ভিতরে আমরা মানুষ ছিলাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি দয়া করে, আদর করে, মায়া করে মানুষ বানিয়েছেন। মানুষ বানানোর আগে আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাকলেন। ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা রাব্বে কারীম, আপনি কেন আমাদেরকে ডেকেছেন? আজকের মিটিং এর এজেন্ডা কি? আলোচনার আলোচ্য বিষয় কি জানিয়ে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনা করেছেন লক্ষ কোটি বছর আগে, তখনও মানুষ বানানো হয় নাই। আলোচনার আলোচ্য বিষয় আমরা চাঁদশারের মানুষ যেন জানতে পারি। ১৫০০ বছর আগে আমার আল্লাহ কোরআনুল কারীমে সেই কথাটা কোট করে দিয়েছেন। আর আমরা শেষ নবীর উসিলায় সেই আলোচনার আলোচ্য বিষয়টুকুন জানতে পেরেছি। বলেন আলহামদুলিল্লাহ।
আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। সেদিন আলোচনা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা কয় বানাবেন না, মানুষ বানানোর দরকার নাই। কয় কেন বানাবেন না? কয় পূর্বের অভিজ্ঞতার আলোকে বলতেছি। এর আগে না জিন বানিয়েছিলেন, ওরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন, মানুষও মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে, রক্ত বহাই দেবে। মানুষ মানুষের উপরে নির্যাতন করবে, জুলুম করবে, মানুষ মানুষের উপরে অত্যাচার করবে। তিন কারণে মানুষ মানুষের উপরে অত্যাচার করে। এক নাম্বারে হইল ধন, দুই নাম্বারে হইল জন, তিন নাম্বারে হইল ক্ষমতা। ঠিক কিনা? যখনই যে তা পাবে দেখা যাবে আপনার মানুষ মানুষের উপর অত্যাচার করবে। খুব রেয়ার কেস হচ্ছে যে টাকা হওয়ার পরে এই টাকাগুলো প্রপার ইউজ করতে পেরেছে এমন লোকের সংখ্যা খুবই কম, একেবারে নগণ্য। অধিকাংশ সময় দেখা যায় যে যখন টাকা হয় মানুষ দিন ভুলে যায়, মনুষ্যত্ব ভুলে যায়, মানুষ আত্মীয় স্বজন ভুলে যায়, মন যা চায় তাই করে। কারণ টাকার গরমে মানুষ এই আর নিজেকে স্থির রাখতে পারে না। দেখবেন একটা অভাবী ইসলাম যখন মানে, তার ইসলাম মানার পেছনে যেমন একটা ধনী মানুষ যখন ইসলাম মানে সেখানে লৌকিকতা বেশি, সেখানে মানুষকে দেখানো বেশি। আর গরিবের দিনের মাঝে নম্রতা, ভদ্রতা, শালীনতা এবং সেখানে কি বলে অন্তরঙ্গতা, এটা আনুষ্ঠানিকতার চাইতে আন্তরিকতা বেশি পাওয়া যায় গরিবের দিনের মাঝে। এজন্যে এই ইসলামের শুরুতে যারা ইসলাম গ্রহণ করেছে অধিকাংশ গরিব মানুষ। বেলাল, খাব্বাব, সুমাইয়া, এই যে মানুষগুলো, এগুলা কিন্তু খুব গরিব মানুষ, অসহায় মানুষ ছিলেন। এগুলোই আগে দিন মেনেছে। কারণটা কি? কারণ তারা দেখেছে মানুষের দ্বারা তারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, বঞ্চিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। তারা দেখেছে ইসলাম এসে সেই বঞ্চনা থেকে মানুষকে মুক্তি দেয়। ইসলাম এসে সেই অধিকার হারা মানুষকে অধিকার দিয়ে দেয়। ইসলাম এসে যেখানে নারীর মর্যাদা নাই, ইসলাম এসে নারীর মর্যাদা দেয়। শ্রমিক তার মালিক থেকে ন্যায্য পাওনা আদায় করার জন্য ইসলাম যে বিধান দিয়েছে, এই রকম বিধান কোনো ধর্মের মাঝে আর নাই। যেমন একটা কথা দেখেন, আল্লাহ রসুল বলেছেন শ্রমিকের ঘাম শুকানোর আগে তার প্রাপ্য দিয়ে দাও। এই কথাটা আপনি কোনো সভ্যতা, কোনো ভদ্রতা, কোনো ধর্ম, কোনো আপনার কি বলে বিশ্বের ভিতরে যারা মুরুলিপনা করছেন, যাদেরকে আমরা বলি সভ্যতার ধ্বজাধারী, পশ্চিমা বিশ্বে বলেন, কোথাও এইরকম একটা কথাই আপনি খুঁজে পাবেন না যে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার প্রাপ্য বুঝিয়ে দাও। এই কথা এনেছে আমার নবীজি, এ কথা এনেছে ইসলাম। ঠিক কিনা বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু শ্রমিকের ব্যাপারে বলেননি, তাকিয়ে দেখেন নারীর ব্যাপারে আল্লাহ কত সুন্দর করে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। আমাদের দেশে নারীকে দেখা হয় এক নজরে, পুরুষ দেখা হয় আরেক নজরে। বৈষম্যটা শুরু হয় সেই সন্তান জন্মগ্রহণ থেকে।
নারী সন্তান জন্ম, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে অনেক সময় বাবার চেহারা কালো হয়ে যায়। আর কখনো বা যখন ছেলে সন্তান জন্ম হয় তখন ছেলের বাবার মুখ উজ্জ্বল হয়ে যায়, ঠিক কিনা? আর উপরে উপরে যদি 5-6 জন মাইয়া হয়, এবারে তো খবরে হুন তো চায় না, এবার নমুনা খারাপ যদি উপরে উপরে কয়েকজন হয়। অথচ ইসলাম দেখেন কি বলে, আল্লাহর নবী কয় কেউ যদি 3 কন্যা সন্তানের বাবা হয়, সুবহানাল্লাহ কয় না, কেউ যদি 3টা কন্যা সন্তানের বাবা হয় আর ইসলামী শরীয়ত মতো লালন পালন করে কোন একজন সৎপাত্রে তাদেরকে যদি বিবাহর আবন্ধনে আবদ্ধ করে দিতে পারে, তাইলে সেই বাবা জান্নাতের ভিতরে 2টা জান্নাতের মালিক হয়ে যাবে। আপনি দেখান তো খ্রিস্টান ধর্মে এমন কোনো কথা আছে কিনা, আপনি দেখান তো হিন্দু ধর্মে এমন কোনো কথা আছে কিনা, আপনি দেখেন তো বৌদ্ধদের মাঝে এমন কোনো কথা আছে কিনা, আপনি দেখেন ইহুদিদের মাঝে এমন কোনো কথা আছে কিনা। ভেভিলিনীয় সভ্যতা বলেন, মিশরীয় সভ্যতা বলেন, স্পেনীয় সভ্যতা বলেন, কর্ডোবার সভ্যতা বলেন, চীনার সভ্যতা বলেন, কোনো জায়গায় এই অধিকার দেওয়া হয় নাই যেটা ইসলাম দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান হিন্দুরা তো গত কিছু কয়েক বছর আগেও কোন স্বামী যখন ইন্তেকাল করত তখন মহিলাদেরকে এটাতে বলতো সতীদাহ প্রথা। শরৎচন্দ্র সেটার বিরুদ্ধে লিখেছেন এবং আইন করে ইন্ডিয়াতে পরে বাদ দেয়া হয়েছে। হিন্দু ধর্মে একটা প্রথা ছিল সতীদাহ প্রথা, অর্থাৎ জামাই যদি মারা যায় তাইলে মহিলা স্ত্রী জীবিত থাকলে জামাইকে যখন পুড়ে ফেলা হবে জীবন্ত মানুষটাকে মহিলাটাকেও ওই আগুনের ভেতরে একসাথে পুড়িয়ে দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। ইসলাম আমরা পেয়েছি না, আমরা বুঝি নাই। তো ফেরেশতারা বলতেছে আল্লাহ আল্লাহ যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা সম্প্রদায় একটা কওম একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা কয় বানাবেন না, এই মানুষ মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, টাকা হাওলাত নেওয়ার সময় করে কাইট তুইয়া কাইন দিয়া সারাবেড়া করে লাগবে, আবার ফেরত দেওয়ার সময় এরপরে দেখবেন যে টাকা ফেরত দেওয়ার আর নামই গন্ধ মনে থাকবে না। দোকান বাকি খাওয়ার সময় একরকম, ওই শুভ হাল খাতার সময় টাকা ফেরত দেওয়ার সময় আর রকম, ঠিক কিনা কম? ফেরেশতারা কয় আল্লাহ মানুষ বানাইয়েন না, এটি অসভ্য, এ মারামারি করবো, কাটাকাটি করবো, ঝগড়া বিবাদ করবো। আমরা দেখলামও তাই, এই বাংলাদেশে রাজধানীর রাজপথে রাজনীতির নামে আমরা দেখলাম মানুষ মানুষকে পিটিয়ে হত্যা করেছে। শুধু হত্যা করেই থেমে থাকে নাই, ওই লাশের উপরে যারা হত্যা করেছে হত্যাকারীরা ওই লাশের উপরে আবার নৃত্য করেছে, ঠিক কিনা বলো? একে বানানো কথা, কোন গল্প না বাস্তবতা? বাস্তব। ফেরেশতারা বলল মানুষ বানাবেন না, দরকার নাই মানুষের। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের যুক্তি শুনলেন না, বুদ্ধি মানলেন না। তিনি যুক্তিপূর্ণ বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এত দিকে তাকাইলে ওয়াজ বুঝবেন কেমন? আপনি যদি রিক্সার দিকে চাইয়া থাকেন, আপনি তো ট্রাক্টর লইয়া চিন্তা করতেন না, আপনি চাইবেন সাইডও পাইলে আমার ওয়াজ তো আপনি ভিতরে ঢুকতো না। তো শুধু আমার দিকে চাইয়ানি কটা কথা লইয়া বাইক যেতেন পারেন। দেখ আমি তো আর চিটাগাঙ্গে হুজুর না, ঢাইয়া হুজুর না, আমি তো কুমিল্লা। আপনারা লগের কোনায় 4টা গেলে গুনতে নদীটা ফাড়িলে গৈরান দিয়া ফললে এগুলো আমরা বাইক তো এত কাছে এটা করলে কেমন? হ্যাঁ হ্যাঁ, চান্দলা বিলে আমরা বাড়ি বিলে চান্দলা তারে করতে আনছ। ওই আগের হুজুরের বাড়ি যে চান্দলা মনে করছে যেহেতু এই হুজুরে তো দুজন একখানে হইব। হ্যাঁ, সব হুজুর তুই 1 গ্রামও ফাটাই দে, আল্লাহ যা করে করবো। আমিন কর। তে আবার কয় নাগাইশের হুজুরের বাড়ি চান্দলা। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাওয়া। গভীর মনোযোগ। আরে তার তো অভ্যাস খারাপ। আরে আমার দিকে চাইয়া থাকবা তুমি শুধু, মা আবার চাহি দিকে দেখি। আমিন কন, জোরে কন, আরো জোরে।
আল্লাহ যখন জান বানাইতে চাইলেন, ফেরেশতারা না করলেন। আল্লাহ বলে দিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। কথা তো সত্য। আল্লাহ যা জানে মানুষ তো আসলেও তা জানে না। এই যে আজকে কি বার? সোমবার। আমি যদি এখন জিজ্ঞেস করি গত সোমবারে রাতের বেলা কি দিয়া ভাত খাইছেন, আমিও বলতে পারবো না, আপনারাও বলতে পারবেন না। সামনে তাকাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না। গত সোমবারের কথা মনে নাই, 15 দিন আগের কথা জিজ্ঞেস করে লাভ নাই ভাই। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এখন ফেরেশতারা যে না করছিল এটা তো আল্লাহর মনে রইছে। আমি যখন বানাইতে চাইছিলাম তোমরা কিন্তু তখন না করছিলা। তোমরা কিন্তু তখন না করছিলা, মানুষ বানাইয়েন না। এখন একটু চাঁদসার স্কুলের মাঠে যাও, তাকাইয়া দেখো তো ওইখানে কি দেখা যায়। সুবহানাল্লাহ কয় না? ফেরেশতারা কয়, আল্লাহ আমরা তো ওখানেই আছি। কয় কি দেখতেছো? কয় মাশাআল্লাহ লোকে লোকারণ্য, প্যান্ডেল খুলে দেওয়া হয়েছে, সাইডের বেড়া খুলে দেওয়া হয়েছে, এখন অনেক মানুষ দাঁড়িয়ে আছে। আবার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারে এই মানুষে তো বানানোর কথা তোমরা না করছিলা, অথচ তারাও আরাম বুঝে, তাদেরও ঘরে বিছানা আছে, তাদেরও ঢাকা বাড়ি আছে, সব ফালাইয়া যে মানুষ চলে আসলো। আমি তো এমন মানুষই বানাইতে চাইছিলাম। ফেরেশতারা আবার আল্লাহ রে, আল্লাহ তো দোহানে যে আডে তারা প্রতি মাসে যে দোহান আডে এটি কি তা তারা দি মাহফিলের নাম দিয়া দোহান আডে কলামুড়ার সিফাত এই উত্তর গুল দহিন গুল বইয়া বইয়া চা খায় আর বইয়া বইয়া কয় ওয়াজ ডার কুতুর জৈম্বা লোকের ফলে দেখবি দৌড় দিয়া যায় জ্ঞান। ভাইও আমরা ইচ্ছে করলে আল্লাহর কথাকে, আল্লাহর মর্যাদাটাকে ফেরেশতাদের সামনে তুলে ধরতে পারি। আবার ফেরেশতারাও আল্লাহরে মনে করাইয়া তারা যে বলছিল বানাইয়ার না এটার প্রমাণ দিয়ে দিতে চায়। সুতরাং আমরা সেই মানুষ হব না যে মানুষের মাধ্যমে ফেরেশতাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জা পেয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আমিন কর। ও মুসলমান, মানুষ বানানো হয়ে গেল। মানুষ বানানোর পরে আল্লাহ মানুষকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ আমাদেরকে যুগে যুগে আমাদের গাইড হিসাবে, পথ নির্দেশক হিসাবে, পথ চলার পাথেয় হিসাবে, আমাদের রাহবার হিসাবে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আহ কি মস্কারা শুরু করলেন ভাই মাহফিলে বসে, এরকম শুরু করছেন কেন আপনারা? এই যে তো আপনার পিছনে, এই যে নীলকুটের পিছনে, এই যে আপনি, হ্যাঁ এই যে কানটুপি, আপনি কেন মোবাইলটা ধরলেন ভাই? আপনি ছোট মানুষ না তো, আপনি তামাশা শুরু করছেন না? হ্যাঁ একবার বলছি দর্শকে, এতবার বলতে হবে কেন? এত বেতাসির কেন? ওয়াজ শুনতে আসছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনি ছেড়ে দেন নাই, তিনি আমাদেরকে রাস্তা দেখাইতে চান। এই জন্য আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, তোমরা যদি রাস্তা পেতে চাও, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই তোমাদের জন্য গোটা জীবন বিধান, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার মাথার চুল থেকে পায়ের নখ, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, আর তোমার ইন্টারন্যাশনাল রিলেশন,
কেমন করে চলবে এটার জন্য একটা জীবন বিধান দিলাম, তার নাম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আর এই ইসলাম যারা মানে তাদেরকে বলা হয় মুসলিম। কি বলা হয়? মুসলিম। আমরা মুসলমান কই আর কি, শব্দটা হলো মুসলিম। মুসলিম আমরা সবাই মুসলিম, মুসলমান সবাই কোন আমিন। মুসলিম কারে কয়? যারা টুপি মাথার দেয় তারারে মুসলিম কয়। কথা কন, বুঝলে বলবেন, না বুঝলেও বলবেন, যেটা আপনি বুঝেন এটাই। মুসলিম মানে হচ্ছে মাথায় টুপি, থোতার নিচে দাড়ি, লম্বা একটা পাঞ্জাবি, তারপরে পাগড়ি থাকলে আরো ভালো, এটার নাম হইল মুসলমান। এটা বিষয়টা এমন, এটা হচ্ছে মুসলমানের একটা অংশ, পার্ট অফ ইসলাম, পার্ট অফ মুসলিম। মুসলমানদের একটা অংশ। মানে আপনি তো কাপড় পরাই লাগবে, এখন কোনটা পরবেন সুন্দর তরিকা অনুযায়ী পরা, এটা আপনার উপরে দায়িত্ব। আবার ফরজ একটু কাছে, পুরুষের জন্য নাভি সহ হাঁটু সহ ঢেকে রাখা ফরজ। ঢেকে রাখা কি? নাভি সহ হাঁটু সহ ঢেকে রাখা। সোজা হয়ে বসো। নাভি সহ হাঁটু সহ ঢেকে রাখা ফরজ পুরুষের জন্য। আর মহিলাদের জন্য মাসালা ভিন্নতা আছে। এতটুকু পর্যন্ত রুখসত আছে যে হাতের তালু, পায়ের তালু, মুখমণ্ডল। তবে ইসলামী শরীয়ত বর্তমান প্রেক্ষাপটে এটাকেও সমর্থন করে না। তাইলে নারী তার সর্বাঙ্গ ঢেকে রাখা এটা হলো ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে পুরুষের জন্য নাভি পর্যন্ত না নাভি সহ, হাঁটু পর্যন্ত না হাঁটু সহ, হাঁটু সহ ঢেকে রাখা এটা ফরজ। এখন আপনি যখন ইসলাম মানবেন, এখন আপনি যদি মনে করেন টুপি মাথায় দিলাম, পাঞ্জাবি পরলাম, লুঙ্গি পরলাম, এখানে ইসলাম, বিষয়টা এমন না। এইরকম ফরজ আছে, এইরকম হুকুমের আয়াত আছে 500। কয়শো? এটা কয় আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান। এই পুরা 30 পারা কোরআন, 114টা সূরা, 6666 আয়াত, এর ভিতরে 500 আয়াত এটারে কয় আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান। এগুলা কি? করো, কইরো না, ধরো, ধরো না, যাও, যাইও না, খাও, খাইও না, এইরকম আছে 500। কয়শো? করার করো, এটা করতে হবে, কইরো না, এটা ছাড়তে হবে, খাও, খাইতে হবে, এমন না মানে এটা খাইতে পারবেন, খাইও না, এটা বাদ। এইরকম আছে 500। আমাদের দেশের মানুষ দেখা যায় 2-3টা যখন আমল করে তখনই সে নিজেকে বুজুর্গ ভাবতে শুরু করে, অথচ বড় বড় 500 হুকুম আছে। তুমি 3টা পালন করলে আরো থাকে 497টা, তুমি 10টা পালন করলে আরো থাকে 490টা, তুমি 50টা পালন করলে আরো থাকে 450। তুমি যদি পরিপূর্ণ ইমানদার হইতে চাও তাইলে এই 500 আয়াত তোমার জীবনে নিয়ে আসা লাগবে। বাংলায় এই 500 আয়াত সম্বলিত কিতাব পাওয়া যায়। আহকামুল কোরআন একটা কিতাবই আছে, বাংলায় অনুবাদ করা হয়েছে। আপনি যদি লেখাপড়া জানেন তাইলে আপনি অবশ্যই কিতাবটা পড়বেন। কোনো মানুষের কথা শোনার চাইতে কিতাব পড়ে এলেম অর্জন করা সহজ, কারণ মানুষ ডাইভার্ট করে, কিতাব ডাইভার্ট করে না। ঠিক কিনা? মানুষ তার স্বার্থ বুঝে, কিন্তু কিতাব তার স্বার্থ বুঝে না। কিতাব নিরপেক্ষভাবে আপনাকে রাস্তা দেখায়। আপনি যদি আমার কাছে মুরিদ হইতে আসেন, তা আমি তো আমার কায়দা মতো কথা বলবো, যেন মুরিদরা যেন আমার থাকে, মুরিদের টাকাগুলা যেন আমার এখানে চলে আসে, মুরিদের টাকাগুলা যেন অন্য জায়গায় না যায়। এটার জন্য আমার যত বুদ্ধি আছে আমি সবটা অ্যাপ্লাই করব, এটাই স্বাভাবিক। আমি সকল কিছুর ঊর্ধ্বে গিয়া মুরিদে নিরপেক্ষভাবে দিনটা মানব, এটা আমি চাইবো না। এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ক্রাইসিস। বাংলাদেশে এক এক জায়গায় এক এক জেলায় ইসলাম এক এক রকম। নেত্রগুনা দিয়ে দিয়ে আছে ইসলাম এক রকম, চিটাগাং দিয়ে দিয়ে ইসলাম আরেক রকম, ডাহা গিয়ে দিয়ে ইসলাম আরেক রকম, সিলেট ইসলাম আরেক রকম। অথচ আমাদের আল্লাহও একজন, আমাদের নবীও একজন, আমাদের কেতাবও একটা, আমাদের ক্যাবলাও একটা, আমাদের দিনও ইসলাম। সব এক থাকার পরেও আমরা অনেক কেন? আসলে আমরা অনেক হওয়ার কথা ছিল না। আল্লাহর দিন সহজ, মোল্লার দিন কঠিন। ঠিক কিনা? এক এক মোল্লা মানে এক এক আলেম
ইসলামটা এক একভাবে মানুষের সামনে তুলে ধরতে চায়। উনি যেটা বুঝছে এটার আঞ্জা দিয়া লইয়া ফুটে রয়েছে, এর বাইরেও যে আরো কথা আছে, এটা না বুঝতে চায় না বুঝাইতে চায়, ঠিক কিনা? সবসময় একটা রঙিন চশমা চোখে দিয়ে রাখলে আপনি তো সবসময় সব জিনিস রঙিন দেখবেন, সাদারও দেখবেন লাল। আপনি যদি একটা লাল চশমা, লাল গ্লাস হলো একটা চশমা দিয়ে রাখে, সাদারও লাল দেখা যায়, কালারও লাল দেখা যায়। আপনি সুন্দর বেটারে কোন কি তারে তুই এমনি লাল হইসত কেরি, আমি লাল না তো সাদাই তো, খুললা চাইয়া দেখে চাইতে সাদা। রঙিন একটা চশমা দিয়া এই সুন্দর পৃথিবী যেহেতু দেখা যায় না, আব্বা ও মুসলমান, ইসলাম বুঝতে হলে কোরআনের কাছে যাও, হাদিসের কাছে যাও, মানুষ বড় বড় মনীষীদের কিতাবের কাছে যাও। কোনো ব্যক্তির কাছে গেলে ডাইভার্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ নিজের স্বার্থের বাইরে গিয়া নিরপেক্ষভাবে কথা বলার মানুষের বড়ই অভাব, ঠিক কিনা? আচ্ছা, যেমন মনে করেন আমাদের এই অঞ্চলের মানুষ, অধিকাংশ মানুষ পীরপন্থী, অনেকেই পীরের কাছে মুরিদ হয়, ভালো। এখন সমস্যা হচ্ছে আরেক জায়গায়। আমি গেলাম কুড়িগ্রাম মাহফিলে গেছি, পরে আমি যে গেলাম আপনাদের কি অবস্থা, আমরা সব ভালো, তবে নতুন একটা সমস্যা দেখা দিছে। আমি এটা কি, আমরা ভিতরে একজন মহিলা ফিরসা বসছে। মহিলা কি হয়েছে? ফিরসা বসছে। এখন এবার আপনি কম, মহিলা ফিরসা বসছে, এই মহিলা যেহেতু ফিরসা বসছে, এই মহিলার কিছু মুরিদ আছে নাকি নাই? কিছু লোক তো আবার মুরিদ হইছে। এখন মহিলা দেখা করতে পারবে 14 জন পুরুষের সাথে, এটা মাসালা। এর বাইরে দেখা করা কি আরাম না হারাম? সগীরা গোনা না কবিরা গোনা? মহিলা দেখা করতে পারবে তার বাবার সাথে, মহিলা দেখা করতে পারবে তার দাদার সাথে, মহিলা দেখা করতে পারবে তার পূর্বপুরুষ বরাব্বার সাথে, এরকম উপরের দিকে তার বংশধর যারা আছে। আবার নিচের দিকে দেখা করতে পারবে তার ছেলের সাথে, তার নাতির সাথে, তার ফতির সাথে, তার সতীর সাথে, লতির সাথে। নিচে দিয়ে যত দূর যায়, উপরে যত দূর যায় দেখা করতে পারবে। মহিলা দেখা করতে পারবে তার স্বামীর সাথে, মহিলা দেখা করতে পারবে তার ভাইয়ের সাথে, মহিলা দেখা করতে পারবে তার মামার সাথে। এইরকম 14 জন পুরুষের সাথে মহিলা দেখা করতে পারবে। এর বাইরে দেখা করা হারাম। শুয়োরের গোশত খাওয়া যেমন হারাম, কুকুরের গোশত খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া যেমন হারাম, এইরকম যতগুলো হারাম আছে, এইরকম অন্য পুরুষের সাথে দেখা দেওয়া, এইটাও একটা অন্যতম হারাম, ঠিক কিনা? বাচ্চাটারে বসাই দাও, ছেলে বসাই দেখি, বসো। হ্যাঁ তো দেন যান, আমিন কর, জোরে কন। আচ্ছা, এখন এই কয়শো আয়াত ঘুমাই গেছেন আপনারা? কয়শো না? 400। থ্যাংক ইউ। এখন আমি মনে করেন 50টা মানলাম, 450 মানলাম না, তাইলে কি আমি মোমেন হইতে পারবো? কথা বলেন, মোমেন হইতে পারবো না। আমি কিছু অংশ আগ বইলাম আর কি। আপনি এনতে ক্যান্টনমেন্ট যাইবেন, দেবপুর বাজারে হুইতা ঘুমাইয়া আবার ফিরাইয়া পড়ছেন। তো আপনার মায়ে কইছে কি তার তুই না ক্যান্টনমেন্ট যাওয়ানোর কথা? কই গেছিলাম তো, কই পর্যন্ত? কই দেবপুর। কত দেবপুর কি ক্যান্টনমেন্ট নাকি? সহজ কথা, দেবপুর যেমন ক্যান্টনমেন্ট না। আপনি শুধু নামাজ পড়লেন, এটার নাম ইসলাম না। আপনি শুধু রোজা রাখছেন, এটার নাম ইসলাম না। আপনি শুধু হজ করছেন, এটার নাম ইসলাম না। অবশ্যই পার্ট অফ ইসলাম, ইসলামের একটা অংশ। তাইলে পরিপূর্ণ মুমিন কারে কয়? এই জন্য আল্লাহ ডাক উদখুলু ফিস সিলমি কাফা। যদি তোমরা ইমানদার হইতে চাও, মুসলমান যদি হইতে চাও, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও, পরিপূর্ণ ভিতরে চলে আসো ইসলামের। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। আল্লাহ কয়, এই সংসারের মানুষ, এই নামতলার মানুষ, এই এলাকার মানুষ, দেবপুরের মানুষ, তোমরা শুনো শুনো শুনো, তোমরা যারা ইসলাম মানতে চাও, আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? না না না, তা হবে না। উদখুলু ফিস সিলমি কাফা, মানতে হলে পরিপূর্ণভাবে মানতে হবে, ঠিক কিনা? মানলে পুরাপুরি মানবেন, না মানলে না। আরো সহজ করে বুঝাইয়া কই, হ্যাঁ, শীতের ভিতরে ঘরের ভিতরে মেল বইছে, ঘরের ভিতরে যে মেল বইছে, ভিতরে সকলে জায়গা হয় না, 2 ফলায় চৌকাটের ভিতরে হেলান দেখে রয়েছে। এক মুরুব্বি কয়, দরজাটা বন্ধ করো, বাইরে দিয়া বাতাস আইতে আছে, ঘরের ভিতরে বহন যায় না, দরজাটা বন্ধ করো।
দুই ফলায় যে চৌকাটে হালাত দেখে রইছে যাবারা বন্ধ করতে গেছে হেবারা গিয়া দে দুই ফলা খেয়ে রইছে চৌকাটটার মধ্যে মাঝখানো হেলান দিয়ে দুই দিকে দুইজনে হেলান দিয়া দাঁড়াই রইছে। আচ্ছা এখন যাবারা দরজা বন্ধ করতে গেছে এটান যে ঠিক দরজাটা খেয়ে রইছে এটান কি তা কখন লাগবো? কথা বুঝছেন না? এখান তো একটা কথা কখন লাগবো, তো দরজা তো বন্ধ করবে, এখান লেগে কি দরজা বন্ধ করুন যাইবো? তো কইটা কখন লাগবো ও ওইলে ভিতরে আইও না হইলে বাইরে। এটা সারা কোনো দরজা বন্ধ করতে পারবেন আপনি? আল্লাহ কই হইলে ভিতরে আইও না হইলে বাইরে যাও, মানলে পরিপূর্ণ ইসলাম মানো না হইলে সাইরা দাও। মুশতাক ফয়েজি, আমার জাহাঙ্গীর ভাই, আমার এই এলাকার যত মুরব্বীরা আছেন, আমরা যদি সবাই মিলে ইসলামটা ছেড়ে দেই, মনে করিলেন না সূর্যটা আগামীকালকে 1 মিনিট দেরিতে উঠবে, বিষয়টা এমন না। ইসলাম মানলে আমাদের লাভ, ইসলাম ছেড়ে দিলে আমাদের লস। আল্লাহর লাভও নাই লসও নাই, ঠিক কিনা? মানবে না যখন পরিপূর্ণ মাননের নিয়ত করে। আর কিছু কিছু মানার দরকার নেই। দাঁড়িয়ে রাখছে আপনি সুদ খান, এই দাঁড়িয়ে আপনার মাল কাটাইতো না তো আল্লাহ আরো চেষ্টা যাবে, তুই দাঁড়িয়ে রেখে সুদ খেয়ে দিকে বলবো না, ঠিক কিনা কর? আল্লাহ আরো সাংঘাতিক রাখবো, তুই দাঁড়িয়ে রেখে সুদ খাস কেমনে? তুই সুদ খাইতে খাইতে এটা এক মালা আছিস, তুই দাঁড়িয়ে রেখে সুদ খাইয়া মানুষের ধোকা দেস, আসেনি রে কারবা নাউজুবিল্লাহ কইতেন না? তুই দাঁড়িয়ে রেখে বিড়ি টানোস, আসেনি রে কারবা? আমার এত খারাপ লাগে দাড়িওয়ালা মানুষ যখন বিড়ি খায়, কি সুন্দর দাড়ি, হ্যাঁ কি সুন্দর করে দাড়ি রাখছে রে, ওখানে সাপ দাড়ি কি সুন্দর লাগে। এবারে বিড়িটা ধরে যখন টান দেয় এই দাড়ি, আমার আল্লাহ মনে হয় যে খালি তারে, আমি তো আমার জিগাই যে হুজুর এই যে এখন ঘন ঘন ভূমিকম্প শুরু হয়েছে, ঘটনাটা তো বুঝে ধরে না, আমি বুঝে ধরবো, আমরা হুদা ভূমিকম্পে সারবো, আমরা যে ঠাডা ফুইটা মরি না, কপাল ভালো, ঠিক কিনা কও? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার মতো মানুষের সুদ খাইলে হয় না? আমি মুশতাক ফয়েজি, আমার আপনারা ফিসাব করে এত সম্মান করে, আমার কথা হুননের লেগে সব দৌড়াইয়া বাড়ি ঘর হালাইয়া আইয়া পড়ছে। আমার মতো মানুষের যদি টেয়া হালত নিয়ে ঘুরায়, কথা ঠিক না থাকে, ওয়াদা ঠিক না থাকে, আমানতের খেয়ানত করি, তাইলে ইসলামটা থাকতো কখনো কর, ওই থাকবো ইসলাম না। সুতরাং ভাইও, আমরা যারা ইসলাম মানতেন চান, তারা দয়া করে আল্লাহর হস্তে পরিপূর্ণভাবে মানার চেষ্টা করেন। সুদ খাওন যে গোনা এটা কেডা জানে না, ঘুষ খাওন যে গোনা এটা কেডা জানে না, মদ খাওন যে গোনা এটা কেডা জানে না, চুরি করন যে গোনা এটা কেডা জানে না। এমন একটা মানুষও খুঁজা পাইতেন না যে হুজুর চুরি করন যে গোনা, এই আজ যা শুনলাম, তাহলে কবে চুরি ছেড়ে দিলাম, এবার মাত্র আজ শুনছে, আগে জানে না চুরি করেন যে গোনা। এরকম মানুষ সারাটা বাংলাদেশে একজন বিচারে পাইবেন? জান না হুন্যে তো আমরা চুরি করতে আসি, জান না হুন্যে তো আমরা ডাহাতি করতে আসি, জান না হুন্যে তো আমরা টে হাওলাত নিয়ে ঘুরাইতে আসি, জান না হুন্যে তো আমরা তারা ঘুষতেন দিয়ে দিতে আসি, ঠিক নেই রে? কত বছর হজ করে আইছে, এবারের মতো মানুষ যদি ঘুষতেন দিয়ে আলু খেত নাই মালা, কলজারায় মানে দিক, কলজারায় মানে দিক। কি করতেছেন আপনি? কি করতেছেন আপনি? আপনি কি শুরু করছেন? আপনার মতো মানুষ, আপনার চামড়া ঢিল হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, সোজা মানুষ বাঁকা হয়ে গেছেন, এখন আপনি বদলাইতে পারেন না, আপনি আর বদলাইবেন কবে? এই জন্য আল্লাহ যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতারা বলল বানাবেন না, আল্লাহ বললেন ইন্নী আলামু মা লা তা'লামুন। ভাই ফেরেশতারা জানতো আমরা যেই কারবার করব, আপনি এই কাজ করবেন না। আপনি গত বছর হজ করে আসছেন, আপনি আগে যদি সুদ খাইছেন, আজকে এই চানসার মাহফিলে নিয়ত করেন, গুফনে কানোদরা নিয়ত করেন, বাইত গিয়া শুয়ে শুয়ে নিয়ত করেন, কান্দা কান্দা নিয়ত করেন, যেদিন গেছে গেছে, বাইরে আমার আর লক্ষণ সুবিধান না, যে কোনো সময় চলে যাব, আজকে আমাকে বদলাইতেই হবে, ঠিক কিনা? আচ্ছা, যে হুজুর আমার তো বদলাইতাম মনে করে না, তো আপনি মরেন না, না সহজ ওয়াজ তো, আপনার যখন বদলাইতেন মনে করে না, তো আপনি মরেন না, থাকেন এই দুনিয়াত, মরলে না শাস্তি, এই দুনিয়া থাকলে তো আর শাস্তি নেয়। তা আপনি যেহেতু বদলাইতেন, অহনো মনে করে না, বুড়ো হয়ে গেছেন গা, চামড়া ঢিল হইছে, দাড়ি সাদা হইছে, দাঁত ফইরা ফাঁক হইছে, সুজা বেড়া গুছা হইছে,